বাঙালির মনে মনে যেন কাউন্টডাউন শুরু হয়ে গেছে। ইতিমধ্যে মাকে বরণ করার জন্য প্রতিটি ক্লাবে ক্লাবে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এবার পুজোর মণ্ডপ সজ্জায় অনেকগুলো প্যান্ডেল দেখতে পাওয়া যাচ্ছে রাজ্যের বাঁশ এবং টেরাকোটার বিভিন্ন সামগ্রী দিয়ে প্যান্ডেল তৈরি করতে। একইভাবে দশমীঘাট ক্লাবের প্যান্ডেল তৈরি করা হচ্ছে বাঁশ, মাটির গ্লাস এবং মাটির প্রদীপ দিয়ে, এবং প্রতিমা তৈরি হচ্ছে বেলপাতার উপরে মায়ের প্রতিমা। তিনটি বেলপাতার মধ্যে একটিতে আসছেন মা দুর্গা, অপর পাতাতে থাকছেন গণেশ, কার্তিক এবং অপরটিতে লক্ষ্মী সরস্বতী থাকবে। এবার মণ্ডপ সজ্জায় রয়েছে গৌতম দেবনাথ এবং প্রতিমা শিল্পী রয়েছেন রাজ্যের ছেলেমেয়েরাই। পুজোর দিনগুলোতে দুস্থদের মধ্যে থাকবে বস্ত্র বিতরণ, এমনটাই জানান পুজো কমিটির সেক্রেটারি সুমন কল্যাণ পাল। পুজোর থিম বেলপাতার উপরে মূর্তি, নতুন থিম। আমাদের প্যান্ডেল রয়েছে আমাদের লোকাল গৌতম দেবনাথ, সব বাঁশ এবং মৃৎশিল্পীর যে মাটির গ্লাস, প্রদীপ আর বাঁশ বেতের উপর কাজ। বাজেট কত রয়েছে? বাজেট এবার 12 লক্ষ টাকা। কবে উদ্বোধন হবে? কবে আমাদের উদ্বোধন পঞ্চমীর দিন হবে। কোন সামাজিক কর্মকাণ্ড রয়েছে? সামাজিক কর্মকাণ্ড আছে আমাদের। তো পুজোতে সবসময় আমরা বস্ত্র বিতরণ করে থাকি, এবার আমরা অন্নভোগের আয়োজন করেছি। আর তাছাড়া ক্লাবের যে সামাজিক কাজ প্রত্যেক বছরের ন্যায় রবীন্দ্র জয়ন্তী, ক্রিকেট একটা কোচিং সেন্টার আছে আমাদের, নানা আরো অন্য কিছু আমরা সাহায্য সহায়তা করে থাকি গরিবদের মধ্যে। আপনার নাম? আমার নাম সুমন কল্যাণ পাল, আমি পুজো কমিটির সেক্রেটারি।